বিজয় দিবস উপলক্ষে হৃদয় একাত্তর নামে একটি অনুষ্ঠান হলো, যেখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ছিলেন, কমিউনিটির সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং প্রবাসে দেশবাসী যারা আছেন দেশে বিদেশে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোন যারা সব্রম দিয়েছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি পতাকা, মানচিত্র, একটি ভূখণ্ড আমরা পেয়েছিলাম। সেই ভূখণ্ড আজকে যারা পরাজিত শক্তি তারা খামচে ধরেছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সমস্ত বাঙালিদেরকে, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে এগিয়ে আসার জন্য এই আগামীর যে যুদ্ধ, এই যুদ্ধে আমাদের জিততে হবে। বাঙালিদের সেই যুদ্ধে আমাদের জিততে হবে। তরুণ প্রজন্ম এগিয়ে আসবে আমি বিশ্বাস করি। উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম, যে বাংলাদেশ পেয়েছিলাম বলেই স্বাধীন দেশের মানুষ হিসাবে আমরা নিঃশ্বাস নিতে পেরেছি, স্বাধীন দেশের মানুষ হিসাবে একটি পাসপোর্ট পেয়েছিলাম। সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে আজকে অস্বীকার করছে। আজকে পাকিস্তান নামক পরাজিত রাষ্ট্রের সাথে বাংলাদেশ নামক রাষ্ট্রকে পাকিস্তানের পরাজিত শক্তিরা, বিশেষ করে জামাত বিএনপির শক্তিরা একীভূত করতে চাচ্ছে। তার প্রতিবাদে আজকে এখানে গান, কবিতা, এখানে প্রতিবাদের কণ্ঠে আজকে আমাদের তরুণরা সমবেত হয়েছে মহান বিজয় দিবসকে স্মরণ করার জন্য। বাংলাদেশে 5ই আগস্ট জঙ্গিরা বাংলাদেশে জঙ্গি হামলা করে যে ক্ষমতার মসনদ দখল করেছে, আজকে দেখবেন বাংলাদেশের মালিক মুক্তিযুদ্ধের শক্তি, বীর মুক্তিযোদ্ধারা আজকে বাংলাদেশে তারা আজকে স্বাধীন দেশে পরাধীনভাবে তারা জীবনযাপন করছেন। আর ওই 5ই আগস্ট যারা সংগঠিত করেছিল সেই সকল রাজাকারের নাতিপুতিরা আজকে বাংলাদেশে রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় মদদে আজকে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিচ্ছে। আর আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা না খেয়ে, অনাহারে, অর্ধাহারে জীবনযাপন করছে বাংলার মাটিতে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে ধিক্কার জানাই ইউনূসকে। একাত্তরের চেতনা নিয়ে হৃদয় একাত্তর সংগঠনের নামে আমরা স্বাধীনতার সপক্ষে ছাত্র জনতা, সাধারণ মানুষ সকলেই ঐক্যবদ্ধ হয়ে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, ডকুমেন্টারি আমরা আজকে আয়োজন করেছি। হাজার হাজার মানুষ এইখানে এসেছেন। আমরা শপথ করেছি আমাদের এই দেশ পাকিস্তান হতে দেব না, আমাদের সেই দেশের জঙ্গি হতে দেব না। আমরা শপথ নিয়েছি আমরা যতদিন পর্যন্ত এই সুৎখোর মহাজনের কাছ থেকে এবং এই জঙ্গিদের কাছ থেকে বাংলাদেশ মুক্ত না করতে পারবো, ততদিন আমাদের আন্দোলন চলে যাবে।